নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে সয়াবিন আর মটর দিয়ে একটা তরকারি ও রেসিপিটা নিয়ে এসেছি আমি। এইটা সয়াবিনটাকে গরম জলেতে আধ ঘন্টা একে ফেলে রেখেছিলাম নুন দিয়ে, তারপরে এটাকে তেলেতে ভেজে একটু রেখেছি। আর মশলাতে এটা হচ্ছে গোটা একটা পেঁয়াজ আর 8-10টা কাজু ভাঙা, 2টো কাঁচা লঙ্কা, আদা এক কুচি, এইটা রসুনটা দিইনি এতে। এইটা আমি একটু সেদ্ধ করে দিয়ে এটা ঠান্ডা হবার পরে একে গ্রাইন্ড করব। আর আরেকটা মশলা হচ্ছে এটা দই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো, এইটাকে আমি রেখেছি। এবারে আমি এটা তো মটর আমি করবার সময় দেখাবো। কড়াইতে 2 চামচ তেল দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, ওই যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর কাজু আর ছোট এলাচ, এই বাটাটাকে এইটু দিলাম। এটাকে দিয়ে একটু ভালো করে কষতে নেবে। গ্যাসটা সিমে করে দেবেন, না তো গায়ে তেল পড়বে। এবারে 1/2 চামচ থেকে একটু বেশি আমি হলুদ দিয়ে দিলাম এতে। আর জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা যেটা দইতে ফেটিয়ে রেখেছিলাম ওর থেকে এবারে দিয়ে দিচ্ছি। এটা গরম মশলাও আছে, দইতে ভালো করে ফেটিয়ে রেখেছি, এইটাকে 1 চামচ দিলাম এতে। এক মুঠো মটরশুঁটিও দিয়ে দিলাম এতে। একটু ভালো করে কষি, তারপরে দেখাবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবারে সয়াবিনটাকে যে ভেজে রেখেছিলাম ওকে দিয়ে দিলাম। নুনটা দিলাম 1/2 চামচ মতন দিলাম, কম হলে আবার পরে দেবো। এবারে 1/2 চামচ মতন চিনিও দিলাম। এই সবকে ভালো করে সয়াবিনটাকে আরেকটু আমি কষে নিয়ে গরম জলটা দিয়ে বন্ধ করে দেবো। সেদ্ধ হতে একটু 5 মিনিট ছেড়ে দেবো, যেটা কি সয়াবিনের ভেতরে মশলা নুন সব ঢুকবে। হয়ে গেল, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এবারে এইটাকে আমি 5 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে ফুটতে দেবো, তারপরে দেখাচ্ছি। আমার সয়াবিন মটর তরকারিটা হয়ে গেছে। আমি যেভাবে দেখালাম ওইভাবে একবার আপনারা খেয়ে দেখবেন। এর উপরে একটু কসুরি মেথিটাও দিলাম, আর এর উপরে আরেক 1 চামচ খাবার ঘি দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে, আপনারাও একবার করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।